শ্রী রামকৃষ্ণ দর্শন ও শুদ্ধা ভক্তি, স্বামী সর্বপ্রিয়ানন্দ। যখন কোনো ভক্ত সমাগমে দীর্ঘ সময় ধরে ঈশ্বর প্রসঙ্গ হয়, তখন প্রায় প্রত্যেকের মন আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে। ভারী সুন্দর একটি ভাব আমাদের মধ্যে তৈরি হয়। কিন্তু দিনের শেষে সেই সঙ্গ শেষ হলে ঘরে ফিরে আবার রোজকার সাংসারিক বিভিন্ন সমস্যা যখন সামলাতে হয়, তখন মনের সেই আনন্দ লহরী কোথায় যেন হারিয়ে যায়। কেবল একটি দুরাশা পড়ে থাকে। এই আনন্দের ভাবটি যদি ধরে রাখা যেত, এমনকি চিরস্থায়ী হয়ে পারত। মনে পড়ে একসময় গঙ্গোত্রীতে এক পাঞ্জাবি অদ্বৈতবাদী সাধুর কাছে কিছুদিন পাঠ নিয়েছিলাম। প্রবহমান গঙ্গার ধারে তাঁর ছোট্ট কুটিরটিতে বসে তিনি আমাদের কয়েকজন সন্ন্যাসীকে পড়াতেন। একদিন পড়াতে পড়াতে প্রসঙ্গক্রমে তিনি একটি প্রশ্ন উত্থাপন করলেন, নিরন্তর সাধনা কেমন করে করা যায়। তারপর গঙ্গাকে দেখিয়ে বললেন, ওই যে দেখছো গঙ্গা বয়ে চলেছে ঝড়ের মতো, আমাদের সাধন ভজনও ওই রকমই হওয়া প্রয়োজন। ওইভাবে ঈশ্বর চিন্তা চলবে, নাম জপ চলবে, ভাবের তরঙ্গ চলবে। এই যে নিরন্তর ভাবের কথা আমরা বলি, এটি কি উপায়ে নিজেদের মধ্যে আনা সম্ভব? আমরা প্রতিনিয়ত দেখি নিরন্তর ভাব তো দূরস্থান, আমরা কেবলই সুখ ও দুঃখের ঢেউয়ে বারংবার উঠি আর পড়ি। মহাভারতে শান্তি পর্বে বলা হচ্ছে যে অজ্ঞানী বা মূঢ় কেবলমাত্র মুহুর্মুহু সুখে উৎফুল্ল হয়ে এবং দুঃখে কাতর হয়েই তার দিন মাস বছর কেটে যায়। একমাত্র জ্ঞানীই পারেন সুখ দুঃখের অতীতে গিয়ে নিষ্পৃহ একটি ভাবের অধিকারী হতে। সেই ভাব আমরা লাভ করব কিভাবে? একটি সংক্ষিপ্ত বিচারের মধ্য দিয়ে বিষয়টি ভালো করে বুঝে নিতে পারি। এই বিষয়টি মন দিয়ে খেয়াল করলে সন্ধান পাওয়া যাবে এমন একটি আধ্যাত্মিক ভাবে, যা সারাক্ষণ আমাদের সঙ্গেই আছে। শুধু একবার তাকে চিনতে পারলে সকল সমস্যার সমাধান হয়ে যায়। বিষয়টি এইরকম, আমরা প্রত্যেকেই চেতন, এ নিয়ে সন্দেহের অবকাশ নেই। আর আমাদের প্রত্যেকের সামনে আছে জড় জগৎ। যখন জড়জগৎ বা জড়বস্তু আমাদের চেতনের সংস্পর্শে আসে, তখন একটি অনুভূতি হয়। আমরা যা কিছু দেখছি, শুনছি, সবেতেই একটি জড় পদার্থ চেতনের সংস্পর্শে আসছে। তাই দ্রষ্টব্য বস্তু দেখা মাত্র রূপের অনুভূতি হয়, কোনো কথা শোনা মাত্র শব্দের অনুভূতি হয়, এইভাবে স্পর্শের, গন্ধের বা রসের অনুভূতি হয়। এই 5 রকম ইন্দ্রিয়ানুভূতি দ্বারা জড় জগৎকে ভাগ করে ফেলা যায় সহজে। দেখা যাবে জড় জগতে এর বাইরে আর কিছুই নেই। এই বিষয়টি থেকে এক অদ্ভুত তত্ত্ব জানা যায়। সেটি কেমন? আমরা মনে করি আমাদের নানা রকম অনুভূতি হচ্ছে জড়ের সঙ্গে চৈতন্যের সংস্পর্শে। বেদান্ত বলে, এখানে আমরা প্রথমেই একটি বড় ভুল করে বসি। আমরা বুঝি না যে বিভিন্নতা আমাদের চেতনাই নয়, বাইরের এই জড়জগতে। বাইরের বস্তুভেদে রূপ, রস, গন্ধ, শব্দ আমাদের চেতন অবস্থা অনুভব করছে। সে নিজে এক এবং অচল, তার অনুভূতিও এক, বদলাচ্ছে কেবল বাইরের বস্তুগুলি। অদ্বৈত বেদান্ত জানাচ্ছে, যখন আমাদের চেতন অবস্থায় একটি জড়বস্তুর সঙ্গে সম্পর্কিত হচ্ছে, তখন সেই চেতনারই নাম হচ্ছে অনুভব। অর্থাৎ বহির্জগতের কোনো বস্তু অনুভূতিরূপে প্রতিভাত হচ্ছে না আমাদের চৈতন্যে। অনুভবই চৈতন্য স্বরূপ। জড়জগৎ কেবল অনুভবের বস্তু মাত্র। এখন দ্বিতীয় ধাপে আসা যাক। এই যে বস্তুর সঙ্গে চেতনার সম্পর্কের কথা বলা হচ্ছে, সেই সম্পর্কটা কীরকম? আমার চেতনার দ্বারা আমার দেহকে অনুভব করছি এবং ভাবছি এই দেহই আমি। বেদান্ত বলছে, চেতনার দ্বারা আমি শরীরের অনুভব করছি বটে, কিন্তু সেটা শরীরের অংশ নয়,
শরীরের গুণও নয়। চেতনা এই শরীরে সীমাবদ্ধও নয়, সে কেবল শরীর দ্বারা অভিব্যক্ত হচ্ছে। অজ্ঞান হয়ে গেলে বা দেহ চলে গেলে চেতনা বা চৈতন্য যেমন ছিল তেমনি থাকে, কিন্তু দেহকে সে আর কোনোভাবে ব্যবহার করতে পারে না। ফলত আমি যে অবিচল চৈতন্য, এই ভাবটি বিচারে স্পষ্ট হওয়া দরকার। জাগ্রত অবস্থায় কত বস্তু সংস্পর্শে আমাদের চৈতন্য আসে ও অনুভব রূপে ব্যক্ত হয়। আবার যখন আমার স্বপ্নাবস্থা, তখন এই চেতনায় ভুলে যায় জাগ্রত অবস্থায় দেখা সকল বস্তুকে। সে ভুলে যায় নির্ধারিত এই দেহকে, শয্যাকে, অনুভব করতে থাকে নানা স্বপ্ন বস্তুকে। তখন সেই চেতনার নাম হয়ে গেল স্বপ্ন বস্তুর অনুভব। আবার সুষুপ্তি অবস্থায় সেই চেতনার না থাকে কোনো জাগ্রত বস্তুর অনুভব, না থাকে কোনো স্বপ্ন বস্তুর অনুভব। সে তখন শুধু প্রত্যক্ষ করে এক নিরবয় অন্ধকারকে। রামকৃষ্ণ সংঘের একজন বরিষ্ঠ সন্ন্যাসী ট্রেন এবং স্টেশন মাস্টারের উদাহরণ দিয়ে এই বিষয়টি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতেন। তিনি বলতেন, ধরে নাও একটি স্টেশনে একজন স্টেশন মাস্টার বসে আছেন। রাজধানী এক্সপ্রেস সেই স্টেশনে এসে থেমেছে। কত লোক নামছে ট্রেন থেকে, কত লোক উঠছে, চারিদিকে ভিড়, জনসমাগম। তারপর আস্তে আস্তে ট্রেনটি স্টেশন ছেড়ে চলে গেল। স্টেশন মাস্টার কিন্তু ট্রেনের সঙ্গে চলে গেলেন না। তিনি তার জায়গায় বসে এই চলে যাওয়াটুকু দেখলেন। রাজধানী এক্সপ্রেস চলে যাওয়ার একটু পরে স্টেশনে এলো একটি মালগাড়ি। এবার আর তেমন লোকের আনাগোনা নেই, বড় জোর দু একজন কাজের সূত্রে মালগাড়ির এদিকে ওদিকে। তারপর সেই গাড়িটিও স্টেশন ছেড়ে চলে গেল। স্টেশন মাস্টার এখনও নিজের জায়গায় স্থির হয়ে বসে আছেন, এই চলে যাওয়া দেখছেন। মালগাড়িটি চলে যেতে স্টেশন একদম ফাঁকা হয়ে গেল। তখন তাতে না আছে কোনো লোক, না আছে কোনো ট্রেন। কেবলমাত্র নিজের আসনে তখনও বসে আছেন সেই স্টেশন মাস্টার। তিনি একসময় দেখেছিলেন রাজধানী এক্সপ্রেসের আসা লোকের ওঠানামা, ভিড়। তিনি তারপর দেখেছিলেন ছিমছাম স্টেশনে একটি মালগাড়ি এসে দাঁড়ানো এবং ছেড়ে চলে যাওয়া। আবার সেই তিনি একটি জনশূন্য স্টেশন প্রত্যক্ষ করছেন এই মুহূর্তে। আমরা প্রত্যেকেই হলু সেই স্টেশন মাস্টারের মতো। ওই রাজধানী এক্সপ্রেস এবং নানা রকম পরিচয় ও সম্পর্কের লোকের আনাগোনা যেন আমাদের জাগ্রত অবস্থার প্রতীক। মালগাড়িটি এসে দাঁড়ানো ও স্বপ্ন কিছু ও স্বল্প কিছু লোকের যাওয়া আসা যেন আমাদের স্বপ্ন অবস্থা, এবং জনশূন্য ফাঁকা স্টেশন আমাদের সুষুপ্তি অবস্থা। এই তিন অবস্থায় প্রত্যক্ষ করছি আমরা চৈতন্য স্বরূপ। কোনো একটি অবস্থার সঙ্গে আমরা চলে যাইনি। স্টেশন মাস্টারের মতো একই জায়গায় অবিচল থেকে আমরা কেবল দেখে যাচ্ছি নানা অবস্থার আসা এবং যাওয়া। পঞ্চদর্শিকা বিদ্যানন্দ স্বামী বলছেন, শরীর ও মনের অতীতে এই সম্বিতি স্বয়ং আমি। এই চেতনার উদয় নেই, অস্ত নেই। সে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ, কল্পের পর কল্প ধরে দেখে চলেছে এই জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি অবস্থার আসা যাওয়া। এক শরীর চলে যায়, আর এক শরীর আসে। কত শরীর আসে আর যায়, কিন্তু চৈতন্য অবিচল, অপরিবর্তনশীল। এই সমস্ত শরীরের মধ্য দিয়ে সে নিয়তই প্রত্যক্ষ করে চলেছে আসা যাওয়ার খেলা ক্রমশ।